দেখো বন্ধুরা, দিনাজপুর বোর্ড 2024 সালে সেট ও ফাংশনের সৃজনশীল সমাধান করে দেবো। ক নাম্বার বলতেছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এ ইকুয়াল টু এটা দেওয়া আছে। কেমন দেওয়া আছে? এ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, দুইটা ফোঁটা মানে কি সাজ দ্যাট, ঠিক আছে? এই যেটা সাজ দ্যাট মানে এক্স যেন এক্স বিলংস টু এন, বিলংস টু মানে সংশ্লিষ্ট। দেখো এই যে বি লংস টু, তার মানে হচ্ছে সংশ্লিষ্ট। কার সাথে সংশ্লিষ্ট? ন্যাচুরাল নাম্বারের সাথে সংশ্লিষ্ট। তাহলে এখান থেকে যে মানগুলা বের করবা, যদি হঠাৎ করে মাইনাসের মান বের হয় এক্স এর, ওগুলাকে নেগলেক্ট করতে হবে, শুধু ধনাত্মক মানগুলো আনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচুরাল নাম্বারের সেট। জানি আমরা 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট। ওকে, তাহলে আমরা এবার দেখো এই সেটকে খুব দ্রুতই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলবো। তাহলে এর ভিতরে যে সেটটা দেওয়া, এই যে ফাংশনটা অর্থাৎ ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে আমরা টেনে নিয়ে আসবো, বাহিরে বের করি একটু, যে এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো মিডল টার্মের সাথে এই রাশিটার মিল আছে, এই ইকুয়েশনটা মিল আছে। এখানে এক্স এর পাওয়ার আছে 2, 2 এর অর্ধেক কত? 1 আছে, এক্স এর উপরে কিছু নেই মানে 1 আছে, একটা ধ্রুবক সংখ্যা আছে। ওকে, তাহলে মিডল টার্মের আওতায় পড়ে। আচ্ছা, এবার চলে যাব 6 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, এই দুটা সংখ্যা গুণন করলে যেন 6 হয়, আর যোগ করলে যেন 5 হয়। 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবার এই অনুযায়ী আমরা ভেঙে দেব। 3x 2x প্লাস 6। এখন বলতে পারো স্যার আপনি তো এখানে কোনো চিহ্ন দিলেন না। এখন এখানে কি বলছে? যোগ করো, তোমরা যোগ করে যেন 5 হয়। এখন তোমরা এই যে এখানে যদি যোগ চিহ্ন দাও তাহলে শেষ। তোমরা যে এখানে মানে বড় অক্ষর, এখানে যে চিহ্ন এই চিহ্ন থাকবে, এখানে যে চিহ্ন এই চিহ্ন থাকবে, এখানে একটা নতুন যে একটা চিহ্ন দেবা, ওই চিহ্নটার উপর ডিপেন্ড করবে তোমার এই মাইনাসের 5x ঠিক আছে কিনা। তাহলে এটা যোগ করতে হবে। কিসের যোগ করতে হবে? বিয়োগের যোগ করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, কিসের যোগ করতে হবে? বিয়োগের যোগ। যার কারণে এখানে বিয়োগ চিহ্ন, এখানে আর একটা বিয়োগ চিহ্ন দিলেই সে তোমাদের বিয়োগের যোগটা হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। ঠিক আছে, এখানে যদি হঠাৎ করে কেউ প্লাস দাও, যে যোগ করার কথা বলছে, কেন যোগ চিহ্ন দিই, অঙ্ক ভুল। এবার দেখো তাহলে আমাদের কি করতে হবে? এই এক্স, এই দুটার ভিতর থেকে এক্স কমন নাও। এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার ছিল, তার মানে আর একটা এক্স আছে মাইনাস। এবার এক্স তো কমন হচ্ছে 3। ওকে, এবার মাইনাসের 2 কমন নাও, তাহলে এক্স মাইনাসে প্লাসে মাইনাস এই 3। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এই ব্র্যাকেটেরটা কমন নাও, আর এই ব্র্যাকেটেরটা বাইরের, এই ব্র্যাকেটের বাইরেরটা কমন নিলাম, মানে এই ব্র্যাকেটটা কমন নিলে এটা বাইরেরটা আর একটা ব্র্যাকেটে দিয়ে দিবা। ওকে, এবার সুতরাং x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এই পাশের মাইনাসের 3 যদি রাইট সাইডে নিয়ে যাই, প্লাসের 3, এটাতেও x ইজ ইকুয়াল টু 2 পেলাম। তাহলে আমরা a ইকুয়াল টু কি পেলাম বলো বন্ধুরা? সুন্দর করে লিখবা a ইকুয়াল টু 2,3। এই হচ্ছে আমাদের আনসার। কি ঠিক আছে বন্ধুরা? দেখো অঙ্ক না তো একেবারে রসমালাই খাবা। ঠিক আছে, এই করা হয়ে গেল, 2 মার্ক পেয়ে গেল। এবার আমরা খতে চলে যাব। এবার দেখো বন্ধুরা, খ নাম্বার আমি রসমালাই করে দিচ্ছি। বলছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। ওকে, তাহলে বির সেটটা এরকম দেওয়া আছে, তাহলে বি সেটটাকে আগে সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো তাহলে এখানে কি কন্ডিশন আছে, আর আমরা খুব সহজেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সটা হচ্ছে ন্যাচুরাল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত, সাচ দ্যাট মানে যেন এক্স মৌলিক সংখ্যা হয়। আর কন্ডিশন হচ্ছে এক্স লেস দ্যান 11, অর্থাৎ এক্স এর যে মানগুলা নেব, সে মানগুলা যেন 11-র চেয়ে ছোট হয়, আবার মৌলিক সংখ্যা হয়। ওকে, তাহলে 2 মৌলিক সংখ্যা। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ওকে, 1 কিন্তু নেওয়া যাবে না, 1 হচ্ছে সহমৌলিক সংখ্যা। এবার নিবা 3, তারপর নিবা 5, তারপর নিবা 7, তারপর নিবা কি 9, 9 কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, যেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে আর তো আসে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের, এই 4টাই হচ্ছে আমাদের কি বলো? মৌলিক সংখ্যা। তাহলে এই বিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমাদের সি সেট দরকার। তাহলে সিটা কেমন আছে? যে এবং সি, সি ইজ ইকুয়াল টু আছে 3। দেখো আমরা এখানে 3 4 5 7 9, 3 4 5 7 9, এই হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা। হ্যাঁ, তাহলে 3 4 5 7 9, 3 4
579, এটা হচ্ছে আমাদের সি। এবার এই দুটার ভিতরে আগে ইন্টারসেকশন করে নাও, তারপরে পাওয়ার সেট আমি চলে যাচ্ছি। বি ইন্টারসেকশন সি, ওকে। তাহলে বি এর ভ্যালুগুলো লেখো 2 3 5 7, ঠিক আছে। ইন্টারসেকশন সি এর ভ্যালু 3 4 5 7 9, ওকে। এটা মানে কি বন্ধুরা? এটা মানে শুধু কমন কমন অক্ষরগুলো, কমন উপাদানগুলো। তাহলে 3 কমন, 5 কমন, 7 কমন, আর একটা কমন নাই, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মানগুলা বের করে ফেললাম। এবার পাওয়ার অ্যাপ্লাই করব, এখান থেকে পাওয়ার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। পি অফ বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। যখন এটাকে পাওয়ার অ্যাপ্লাই করব তখন আমাদের ল আছে যেটা টুকরো টুকরো হয়ে ভেঙে দিবা। তাহলে প্রথমে একটা করে নিবা, তোমরা নিলাম, ঠিক আছে। প্রথমে একটা করে নিলাম, তারপরে মনে করে একটু দূরে গিয়ে আবার একটু মানে জোর জোর মানে দল বাঁধবে, হ্যাঁ, একটু বড় বড় দল বাঁধবে। তাহলে তারপরে দুইটা করে নিবা, 3 5, তারপরে নিবা 3 7, তারপরে এই 5 7, আর নিতে পারবা না, দুইটা করে শেষ। এবার আমরা তিনটা একবারে নিব, কমা দিয়ে লিখবে সুন্দর করে 3 5 7, ওকে। সবটি শেষ। এবার একটা ফাঁকা সেট দিয়ে দিব, এই যে ফাঁকা সেট। এখন এটা হচ্ছে পাওয়ার সেট, এখন উপসেটে পরিণত হয়েছে। সবগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। উপসেটের সেট, সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। উপসেট গুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে নেওয়া হচ্ছে কি পাওয়ার সেট, অর্থাৎ সেটের সেট পাওয়ার সেট। তোমরা মনে রাখবা এখানে উপাদান কয়টা আছে? 3টা। তাহলে এই 2 টু দি পাওয়ার n কে সমর্থন 100% করবে যে এখানে উপাদান 3, n এর মান 3। তাহলে আমাদের কয়টা? 8টা উপসেট পাবো। দেখো 1 2 3 4 5 6 7 8টা, এই ল অনুযায়ী চলবে। তাহলে যদি এখানে উপাদান 4টা থাকতো তাহলে এই 2 এর উপর 4 দিতাম, 16টা উপসেট পাইতাম, ঠিক আছে। এইটা হচ্ছে কাজ। এখন কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা আমরা প্রমাণ করব। তাই বলতেছে যে দেখো n হচ্ছে বি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। ভালো কথা। তাহলে এখন আমরা যেভাবে চলবো এইভাবে কাজটা করো, যে এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল টু কত? 3। আর এবার পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু কত? 8, তাই না? একটু ভালো করে লক্ষ্য করে বন্ধুরা, 8 এর জন্য কি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, হ্যাঁ। আর 8 2 টু দি পাওয়ার 3 কে কি লিখতে পারি? এই যে 3 এর পরিবর্তে n, এই দেখো, ঠিক আছে। তাহলে কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করলো? একদম ইজি, একেবারে মনে করবো যে রসমালাই খাইতেছে, এই যে টেস্ট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এখানে লিখে দিও যা 2 টু দি পাওয়ার n কে, এই যে যা 2 টু দি পাওয়ার n কে কি করলো? সমর্থন করলো, হ্যাঁ। এই আনসার। তাহলে কি সোজা না? অনেক সোজা, জাস্ট একটু দিক দাগ ধরে চলবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমি চলে যাবো গ নাম্বারে। গ নাম্বারে বলতেছে যে এফ অফ এক্স স্কোয়ার, এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো, ওকে। আর আমাদের উদ্দীপক আছে, এটা লিখে রাখছি। এবার দেখো তাহলে কি করবো, আমরা এই উদ্দীপকের ভিতরে এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ারটা পুটিং করে দেব, যে এই এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, ওকে। একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, দেখি কেমনটা আসে। 3 ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, ওকে, মানে এক্স এর পরিবর্তে প্লাস 1। এবার এখানে 3 ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এবার একটু লক্ষ্য করো যে এখানে কি করা যায়। 3 ডিভাইডেড এক্স স্কোয়ার মানে এই 3 অনেক সাথে গুণন করবে, এক্স স্কোয়ার নিচে রইলো, প্লাস 1। এবার এটাও একই কাহিনী, মাইনাস 1। এবার একটু ভালো করে লক্ষ্য করো যে লসাগু করব। কেমন লসাগু করব? যে এই যে এই উপরেরটার এক্স স্কোয়ার আর এই অনের নিচে 1 আছে, এক্স স্কোয়ার আর অনের লসাগু এক্স স্কোয়ার দিয়ে দিলাম। এবার এই এক্স স্কোয়ারকে যদি এই হর দ্বারা 3 এর নিচে যে এক্স স্কোয়ার আছে ওটা দ্বারা যদি ভাগ করি, এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে 1 দিয়ে যদি 3 কে গুণন করো 3 প্লাস
এবার এই ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ান দিয়ে যদি এক্স স্কোয়ার কে ভাগ করে এক্স স্কোয়ারই পাবা, ওই এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ান কে গুণন করে এক্স স্কোয়ার। ওকে, এবার এটা দেখো এই এক্স স্কোয়ার, হ্যাঁ লসাগু, এই ওয়ানের নিচে ওয়ান একই, আর এই এক্স স্কোয়ার, ওয়ান আর এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারকে যদি এবার এক্স স্কোয়ার যদি ভাগ করে থাকবে ওয়ান, ওয়ান দিয়ে যদি থ্রি কে গুণ করে এটা মাইনাস, এবার এই ওয়ানের নিচে কত আছে ওয়ান, ওয়ান দিয়ে যদি এক্স স্কোয়ার কে ভাগ করো তাহলে এক্স স্কোয়ারই পাবা, এক্স স্কোয়ার আর গুণ করলে এ এক্স স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এবার যে কাজটা করবা, এই থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, এই ভাগ চিহ্নের জন্য একটা ক্রস চিহ্ন দিলাম, গুণন চিহ্ন দিলাম, অমনি এটা উল্টে যাবে। এই যে এই হরটা লব হলো আর এই লবটা এই হর হলো। ঠিক আছে, এবার দেখো এই এক্স স্কোয়ার কাটিং যায়, কেটে যাওয়ার পরে থাকবে আমাদের থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে ওয়ান ডিভাইডেড এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মানটা পেলাম। এখন যদি আমরা এখানে বসিয়ে দিয়ে হিসাব করি তাও হবে। বিষয়টা কেমন, যে মনে করে এখন এই এখন এখানে আমরা যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে এটার ভিতরে আমরা মানটা বসিয়ে দিয়ে যদি কাজ করি তাও হবে। আবার অন্যভাবেও করা যায়, হ্যাঁ ওটা একদিন শিখে দেবেন। এই যে দেখো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত, এই যেটা যে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর এই প্লাস ওয়ান। এবার এইখানেও থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, এইভাবে বসাবা, বসানোর পরে আবার একটু লসাগুর কারসাজি আছে। ঠিক আছে, ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে আমাদের কি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে 100% তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এই ওয়ানের নিচে ওয়ান আছে আর থ্রি মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান আর থ্রি মাইনাস এক্স স্কোয়ার লসাগু থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে এই থ্রি মাইনাস এক্স স্কোয়ারকে থ্রি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি থাকবে কত বন্ধুরা ওয়ান, ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এই থ্রি প্লাস এক্স স্কোয়ার এই প্লাস। ওকে, এবার এই ওয়ানের নিচে কত আছে ওয়ান, ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করে এইটাই থাকবে, তাহলে এইটাতে আবার অনেক লগে গুণ করলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এবার এই নিচেও একই কাজ, থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এবার থ্রি মাইনাস এক্স স্কোয়ারকে যদি থ্রি মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি থাকবে ওয়ান, ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করে এইটাই থাকবে থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস। এবার টু নিচে মনে মনে ওয়ান আছে, ওই ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি এটা থাকবে, আর আমাদের ওই এইটা দিয়ে আবার এটাকে যদি গুণন করো একটা লাইন বেশি করে করে দেবে এটা। কারণ এটা ভুল করবা তোমরা, যার কারণে মাইনাস টুটা আগে লিখলাম, এটা পরে গুণন করব, এরকমটা হলো। নেক্সট লাইন দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করো, যে এবার এই মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কি ভ্যানিশ হয়ে গেল, জিরো হয়ে গেল, আর এই থ্রি থ্রি যোগ করলে হবে সিক্স। ওকে, আর নিচে কত আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থাক, ওটাও কেটে যাবে। এখন এটা দেখো থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান আছে প্লাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার, এরকমটা হলো। এবার দেখো এখানে কি কাজটা হয়, যে উপরে আচ্ছা কত আছে সিক্স ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার, আর এখানেটা যদি যোগ বিয়োগ করে ফেলো তাহলে কত হবে, যে এই টু এক্স স্কোয়ার আর এই একটা এক্স স্কোয়ার, হ্যাঁ যদি তোমরা অ্যাড করো পাবা তিনটা এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এই মনে করো যে মাইনাস সিক্স থেকে যদি প্লাসের থ্রি বাদ দিই তাহলে মাইনাসের থ্রি টিকে থাকবে। ঠিক আছে, তারপরে থাকবে এক্স থ্রি মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকবে। হ্যাঁ, এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, কেমন, যে মনে করো যে এই সিক্স ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, এই ভাগ চিহ্নের জন্য গুণন চিহ্ন দিলাম, অমনি এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার হলো। এবার এই যে উল্টে গেল, হ্যাঁ এই হর লব হলো, লব হর হলো, যদি এই ভাগ চিহ্নের জন্য একটা যদি গুণন চিহ্ন দাও। এবার কি বন্ধুরা দেখো এটা কেটে গেল, যদি কাটতে চাও তাহলে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, আর যদি কাটা বাদ দিয়ে যদি এরকম লেখো তাই হয়ে যাবে। ঠিক আছে, এরকমটা হয়ে যাবে। ওকে, এবার দেখো আর একটা লাইন করলে হয়ে যাবে, থ্রি কমন নাও, থ্রি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে। এবার এই থ্রি দিয়ে সিক্স কাটো তাহলে কত হয় টু, তাই না, তাহলে টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের আনসার, আর কিচ্ছু করার নেই, এইটুকু আমাদের আনসার হবে। তাহলে কি গয়ের মানটা তো পেলাম। হ্যাঁ, এইভাবে কাজটা করতে হবে, সুন্দর করে কাজটা করতে হবে, দেখবে যে অঙ্ক একেবারে ওয়াও হয়ে গেছে। কথা বুঝছো, যে
এই যে এখানে আমাদের ভাগের কারসাজি কত কিছু ছিল, আর ভগ্নাংশের যোগ বিয়োগ মানে হচ্ছে আমাদের লসাগু বুঝতেই হবে, নইলে কিন্তু হবে না। 3-4 এর অঙ্ক তোমরা ভালো করে চর্চা করবা যে কিভাবে এই লসাগুর যোগ বিয়োগ গুলো করতে হয়। তোমাদের সারা বইয়ে লসাগুর যোগ বিয়োগ ভালো করে যদি পারতে চাও, অঙ্কগুলো শিখতে চাও, তাহলে 100% লসাগুর যোগ বিয়োগ গুলো সুন্দর করে শেখো। তাহলে দেখো একেবারে এরকম ভাবে অঙ্কগুলো মিলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আল্লাহ।